পোলাও, ভাত, পরোটা, রুটি যে কোনো খাবারের সাথে এই সবজিটি কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনাদের সাথে সম্পূর্ণ রেসিপিটি আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমার ইজি অ্যান্ড টেস্টি পেজে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আমি কয়েক প্রকারের সবজি নিয়েছি, মুগ ডাল নিয়েছি, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, রসুন ছেঁচে নিয়েছি এবং কাঁচামরিচের ফালি আরও কিছু মশলা দেব, এগুলো রান্নার সময় আপনাদের সাথে শেয়ার করব। এখানে পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। এখানে আদা বাটা, জিরা বাটা আর লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব মশলাটা। যে পর্যন্ত মশলার গন্ধটা না যাবে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। এখন আমি এখানে গরম পানি দিয়েছি, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর সামান্য মরিচের গুঁড়ো দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মুগ ডালটা দিয়ে দিব। মুগ ডাল দিয়ে প্রথমে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এই সবজি রান্নার ক্ষেত্রে আমার এখানে ডালটা একটু গলা গলা ভাব করতে হবে, কারণ যদি আস্ত থাকে রান্না করার সময় তাহলে কিন্তু ভালো লাগবে না। এর জন্য আমি প্রথমে আগে খুব ভালোভাবে মুগ ডালটা কষিয়ে নিব। আর এখানে আমি সবজি নিয়েছি। সবজির মধ্যে আপনারা আপনাদের বাসায় যে ধরনের সবজি থাকে সেগুলো নিতে পারেন। সবজির মধ্যে এখানে গাজর, সিম, পেঁপে, আলু, বরবটি, বিভিন্ন প্রকারের সবজি নিয়ে আমি এখানে মিক্সড করেছি। সবজির সাথে মুগ ডালটা দিলে বেশি ভালো হয়, মুগ ডালটা না দিলে কিন্তু তেমন ভালো লাগবে না। আমি বেশ কিছুক্ষণ মুগ ডাল কষিয়ে নিয়ে এখানে আবার সবজি দিয়ে সবজি সহ কষিয়ে নিব। কষিয়ে নিলে বেশি ভালো লাগে, না কষিয়েও রান্না করা যায়, আমার কাছে তেমন ভালো লাগে না। এর জন্যই আমি একটু পরপর ঢাকনা খুলে নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি সবজিটা কষিয়ে নিব। এখানে মিষ্টি কুমড়াও দেওয়া হয়েছে। বিভিন্ন প্রকারের সবজি আপনার ঘরে যা যা আছে সেই সবজিগুলো দিয়ে আপনি খুব ভালোভাবে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। এটা কিন্তু খেতে অসাধারণ হয়। আপনি যে কোনো খাবারের সাথে খান না কেন, হোক সেটা রুটি, পরোটা, ভাত, এমনকি পোলাওয়ের সাথে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। একবার অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। পর্যায়ে আমি কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি। আমি কাঁচামরিচের ফালি সবসময় শেষের দিকে দিই, কারণ কাঁচামরিচটা একটু সবুজ সবুজ থাকে, আমার এতে খুব ভালো লাগে। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর এই পর্যায়ে আমি ধনেপাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। আপনারা এভাবে যদি ট্রাই করে দেখেন তাহলে অবশ্যই বারবার আমার কথা মনে পড়বে। এই রেসিপিতে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয়। দেখেন কালারটাও সুন্দর হয়, আর একটু কালারফুল সবজি কিন্তু আমাদের সবারই খেতে ভালো লাগে। সবাই অবশ্যই এভাবে একবার হলেও চেষ্টা করবেন। আশা করি সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।